21শে মার্চ 2021 যেন তারকার সমাবেশ। আজ অতুল মার্কেট ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের অফিস তথা সভা প্রকাশনী এবং আপ্যায়ন রেস্টুরেন্টে আমরা সমবেত হয়েছি। এই সমাবেশে আমাদের মাঝে যারা রয়েছেন, ঠিক সমাবেশ বলবো না, এক পারিবারিক মিলন উৎসব। দীপন, আমাদের দীপন বাবু, সবার স্নেহের বাবু, যার ম্যারেজ অ্যানিভার্সারিকে কেন্দ্র করে দেবাশিস দেবশর্মা স্যার, যিনি এই অনুষ্ঠানের মূল আহ্বায়ক এবং কর্তা, যার উনি কর্তা, যার আহ্বানে এবং আন্তরিকতা সাড়া দিয়ে আজকে আমরা সবাই ছুটে এসেছি এখানে। সেখানে আমরা পেয়েছি বিধান নস্কর স্যারকে, যিনি এক দিক থেকে এক সংগঠনকে কিভাবে মাটি থেকে দাঁড় করাতে হয় সেই ঘটনার সাক্ষী। ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের স্টেট প্রেসিডেন্ট, তার মুখোমুখি আমরা হয়েছি। একটু অভিজ্ঞতার কথা তার কাছে জানতে চাইব। কোন অভিজ্ঞতাটা বলবো? সংক্ষেপে আপনার সাংগঠনিক উত্তরণ কিংবা সাংগঠনিক বর্তমান অবস্থা কিংবা আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। সংগঠনটা আগে আমাদের প্রায় কী বলবো, আগে আমি অনেকে সংগঠন তৈরি করেছি আর কি। বেসরকারি কল্যাণ সমিতি ছিল, তারপর আমাদের সোনারপুরে জয়ন্ত ঘোষ একটা সংগঠন ছিল, বিভিন্ন প্রায় 15-20টা সংগঠন ছিল। এইবারে এই ন্যাশনাল কাউন্সিল যেটা আমরা তৈরি করেছি, প্রত্যেকটা সংগঠন নিয়ে প্রায় আমরা 14টা সংগঠন মিলে একটা সংগঠন করেছি সব জায়গায়। তো এই সংগঠনের প্রয়োজনীয়তা এবং উৎসাহ এটা কোত্থেকে কিভাবে পেয়েছিলেন? যত বেসরকারি স্কুল আছে সব স্কুল নিয়ে একটা সংগঠন তৈরি করেছি। বাহ, ভেরি গুড। যত যখন তৈরি হয়েছিল সেটা বেশ কয়েক বছর আগে। আজকে কি দাঁড়িয়ে মনে হয় যে অনেকটা স্বপ্নটা পূরণ হয়েছে, এরকম মনে হয় কখনো আপনার? চলছে, আশা করি আমরা আরো উপর মহলে চলে যেতে পারবো, আশা করি। ঠিক তাই, আমরা সবাই খুব আশাবাদী। আজকে মালদায় উপস্থিত হয়েছেন ব্যক্তিগতভাবে, সাংগঠন ছাড়াও আপনার স্কুল এবং এই লেখাপড়ার প্রতি একটা অনুরাগ বা আকর্ষণ তো রয়েছেই। সেদিক থেকে আপনি কিভাবে ভাবেন যে আমাদের বাংলাটাকে আপনি কিভাবে দেখতে চান? বাংলাটা কিভাবে দেখতে যাবো, আমাদের মেন তো হচ্ছে গিয়ে এই যে এবং করোনার এতে চলে গেল এবং আমাদের স্কুলগুলো এখন ফসেই যাচ্ছে ধরুন, তাই না? সেগুলো আমরা দেখছি ন্যাশনাল কাউন্সিলের তরফ থেকে আমরা কীভাবে আরও এতে যেতে পারি সেগুলো চেষ্টা করা হবে আর কি। তারপর মালদা তো দেবাশিদে আমাদের এখানে নর্থ বেঙ্গল থেকে এপার থেকে ওপার সাগর থেকে পাহাড় পর্যন্ত ছুটছেন। হ্যাঁ, উনি আমাদের কাছে অনুপ্রেরণা। তার উৎসাহ আমাদের ক্ষেত্রে অনেক পরিচালককে বা অনেক যারা উদ্যোগী রয়েছে সবাইকে উৎসাহিত করে কাজটাতে এগিয়ে নিয়ে আসার জন্য। সবশেষে বলবো যে আজকে মালদার এই জায়গাতে কিভাবে উপস্থিত হলেন, কিসের আকর্ষণে, কিসের টানে? এটা থেকে দেবাশিদার ওটাই বলতে হবে আপনাকে, দেবাশিদার টানেই বলতে হবে। আচ্ছা, ঠিক তাই, ঠিক। খুব ভালো লাগলো আপনার এই প্রাণোচ্ছল এক সাক্ষাৎ। খুব সংক্ষিপ্ত হলেও আমাদের মনে থাকবে। এই সুন্দর মুহূর্তটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেবাশিস স্যারের কাছে ফিরে আসছি। আমি জানতে চাইবো যে সত্যি আজকে আপনি বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তিদের এখানে দাঁড় করিয়েছেন, এটা কিভাবে সম্ভব হলো? আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানে যারা আমরা আছি প্রত্যেকেই ক্ষেত্রে আমরা একজন করে স্কুল পরিচালক, আমরা প্রত্যেকেই একজন করে শিক্ষক, আমরা প্রত্যেকেই শিক্ষার সংগঠক, মালিক বলতে হবে। তো সেই হিসেবে দীর্ঘদিন প্রত্যেকের সঙ্গে কাজ করতে গিয়ে একটা আত্মীয়তার বন্ধন আমাদের মধ্যে তৈরি হয়েছে এবং আমি মনে করি পশ্চিমবঙ্গে যারা স্কুল পরিচালক করছেন, যারা ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুলের সঙ্গে যুক্ত আছেন, তারা আমাদের একটা পরিবারের অঙ্গ। আমরা সবাই মিলে একটা পরিবার ভাবি। তাই সেই পরিবারে আমার ছেলের বিবাহ হয়েছিল 2013 সালের 2020 সালের 13ই মার্চ। তারপরে লকডাউন হয়ে যাওয়ার জন্য আমরা অনুষ্ঠান করতে পারিনি, কাউকে আমরা আনতে পারিনি, কেউ আসতে পারেনি। আমার মনে হয়েছে আমার সত্যিকারের যারা বন্ধু, আমার যারা শুভানুধ্যায়ী,
তারা যদি আজকে আমার এখানে উপস্থিত হয়ে আমার ছেলেকে আশীর্বাদ করে, আমার বৌমাকে আশীর্বাদ করে, আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। এবং আমি আমার পরবর্তী প্রজন্মকে এটাই বলে যাব যে পশ্চিমবাংলায় যারা শিশুদেরকে শিক্ষা দিচ্ছে, যারা শিশুদের মধ্যে জ্ঞান চর্চার বিকাশ ঘটাচ্ছে, সেই অভিভাবকরা তোমাকে আজকে আশীর্বাদ করেছে। তোমারও দায়িত্ব থাকবে আগামী দিনে এই সব গুরুজন ব্যক্তিত্বের পাশে দাঁড়ানো। তাদের কোনো সমস্যা হলে, কোনো দরকার হলে তুমি তাদেরকে ছুটে যাবে। এই যে একটা প্রীতি এবং এই প্রীতি বন্ধনের সঙ্গে একটা আনন্দ উৎসব। আজকে আমরা সারা বছর কাজ করি, আমরা সবসময় আমাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে জর্জরিত থাকি, স্কুল কলেজ, তার মধ্যেও মনে হয় আমাদের মধ্যে নতুন করে অক্সিজেন পেতে গেলে আমাদের এরকম একটা পারিবারিক অনুষ্ঠানের বন্ধনে সবাই যদি আমরা উপস্থিত হই, তাহলে আমাদের মধ্যে একটা আনন্দ আসবে। আজকে আমরা শুধু আনন্দ করব, আজকে আমরা আড্ডা মারবো, আজকে আমরা মন খুলে গল্প করব, আমরা আজকে খাবো এবং আমরা মানে ছবি তুলবো আমাদের স্মৃতি করে রাখার জন্য। ঠিক তাই। একদিন সবাই দেখবে যে সারা বাংলা আমরা একসাথে আছি। ঠিক তাই। এই ক্ষেত্রে এটুকু বলবো অন্তত যে একটা পারিবারিক অনুষ্ঠানকে কিভাবে প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের ছোঁয়া দেওয়া যায় সেটা আপনার কাছ থেকে শিখতে হবে। ঠিক দীপনের এই ম্যারেজ অ্যানিভার্সারিটাকে কিভাবে আপনি স্মরণীয় করে রাখছেন, শুধু তাদের জীবনে নয় আমাদের জীবনেও, তার থেকে সত্যিই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, এভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি তার জন্য শুভেচ্ছা রইল। আরেকটু কিছু বলুন। আমি শুধু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী প্রজন্মকে আমি এটা বোঝাতে চাই এবং দৃষ্টান্ত করে রাখতে চাই যে আমাদের মধ্যে মনুষ্য জ্ঞান, মনুষ্য ভালোবাসা, মনুষ্য দায়বদ্ধতাই বড় কথা। আমার অনুষ্ঠানে আজকে আমি এটা প্রমাণ করতে চাই, মানুষের কাছে তুলে ধরতে চাই যে আমাদের মধ্যে কোনো জাতিভেদ থাকবে না, কোনো ধর্মভেদ থাকবে না, শুধু থাকবে ভালোবাসা, শুধু থাকবে বন্ধুত্ব। তাই আমার আজকে অনুষ্ঠানে আমার অত্যন্ত পারিবারিক বন্ধু আমার হাজিকুল ইসলাম, আমার প্রাণের বন্ধু রাসনানুল আলম, আমার বর্ধমান থেকে আব্বাস ভাই আজকে দীপনকে আশীর্বাদ করছে। আজকে আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে 72 বছর বয়সে আজকে বিধানদা এসছে। আজকে আমার অত্যন্ত ছোট ভাই গৌতম গিরি দক্ষিণ 24 পরগনা থেকে এসছে। আমাদের উৎপল আছে আমাদের মালদার। সবারই এই আশীর্বাদ আগামী দিনে আমাদের মধ্যে সম্প্রীতি জাগরণ ঘটাবে, এটাই আমার ইচ্ছা, এটাই আমার কথা। আপনার এই স্বপ্ন শুধু আপনার স্বপ্ন নয়, আমরা জানি যেটা আমাদের সকলেরই স্বপ্ন, এবং সার্বিকভাবে এটা পরিপূর্ণতায় ভরে উঠুক আজকের এই শুভ দিনের ছোঁয়া নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। আজিকুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সাক্ষাৎ হয়েছে আব্বাস স্যার এবং উৎপল বাবু মাঝখানে।